জামাই চলে গেলে আমি কি করবো? জামাই ডাহে জামাই এতে গেছে, এতে জামাই 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 না 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 না, এই যে আমি আসলে বল ভালো হবেন না। না না আপনি হ্যাঁ আসেন, জামাই আসেন না, চল হ্যাঁ লিয়ে ধরে নিয়েছে, হ্যাঁ জামাই আসেন, জামাই সাহেবের আগমন, তাকবীর। শ্বশুর বাড়ি যদি আসে জামাই, এরপরে শাশুড়ি করে বাদান আদর পাড়িয়ে দেয় চাদর, জামাই মনে করে হাইরে আমার কদর, এরপরে বাদান তৈরি করে বিষয় হলো বাদান কুচলি, এরপরে জামাই বাজার থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে মুরগি হলো বাদান দিয়েছি, জামাই খায় হয়ে যায় খুশি, শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার পানের দোস্ত, এরপরে বাদান আপনার খায় হলো পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আসে গুনগুনানি গান, তারপরে খায় হেনাপাতি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। কি দিবেন কর, আপনি দিয়ে ওয়াজ শুরু করবো, কিছু টাকা দেন, আল্লাহর ঘর মসজিদে আমি কি চাবো? না না, আপনার যেটা দিয়ে খুশি, আল্লাহ আপনাকে যতটুকু সমর্থ দেয়। আপনার জামাই মানুষ, একটা ইজ্জত তো আছে। একটা মুরগির দামই তো হলো 600 টাকা, একটা মুরগির দাম 600 টাকা, গরুর গোস্ত 800 টাকা। তুমি দিয়েছো শ্বশুর বাড়ি যায়, জামাই শ্বশুর বাড়ি আসে জামাই খায় না খাওয়ায়? খায় না খাওয়ায়। আরে আমরা আমাদের সময় যা শ্বশুর বাড়িতে খাইছি, আরে এখনকার জামাই আছে শ্বশুর বাড়ি আছে আপনার ওই শ্বশুর শাশুড়ি পাম দেয় যে জামাই আমার 3টে জামাইয়ের মধ্যে আমার জামাই আমার শরীর মধ্যে ওই ঘরে শুয়ে থাকা কাকে, আমার জামাই কোনোদিনে খালি হাতে আসে না, বাড়িতে আসলে 5,000 টাকা খরচ করে। জামাই মনে করে ওই তো পাম দিতেছে, তা বোঝে না। এখন কি বোঝা হচ্ছে? পাইছে তো বুঝ ওয়াজটা করে নেই। জামাই 1000 টাকা ধরে কর মার হবা। আমি একবারে দোয়া করবো, আল্লাহ দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, না না বলবেন কে? আল্লাহ আদম নবী বিচার করবে, সুবহানাল্লাহ কোন? আদম নবীকে বলবে, আদম রে হাসরের ময়দানে তুমি কেঁদে, তুমি তো ওই যে ভুল করেছো, তুমি তো শাস্তি পাইছো, তুমি তো 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। আল্লাহ একটা টিকিট ধরা দিবে, আদম রে যাও এই জান্নাতের টিকিট নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এবার আদম নবী টিকিট নিয়ে বাদান জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, লক্ষ্য করে দেখবে বাদান জান্নাতের দরজা আছে কিন্তু তালা লাগানো, ভিতরে বাহিরে না। সুবহানাল্লাহ কোন? বাহিরে না, ভিতরে তালা লাগানো। দরজায় যা বলবে ভিতরে কে? উত্তর দিবে আমরা ফেরেশতা। কয় আপনি কে? কয় আদম নবী। কয় কি জন্য আসছো? কয় আল্লাহ জান্নাতের টিকিট দিছে, আমি জান্নাতে যাব, দরজা খোলো। এবার ফেরেশতারা বলে ওয়েট করো। সুবহানাল্লাহ বললেন না? আপনার আদম থেকে শুরু করে যতগুলি নবী রাসূল আসবে, প্রত্যেকটা নবী রাসূল জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের আপনার ওই দরজার সামনে বাদান দাঁড়া থাকবে। সত্যবেলা বেলা আমরা সিনেমা বাদান দেখতে গেছি, যারা সিনেমা দেখতে গেছে আমি দেখছি বাদান কাতার ধরছে, এখান থেকে বাদান আপনার 500 হাত দূরে কাঁচা মারিয়া টিকিট কাটছে। কথা কয় না? তারপরে দাঁড়া থাকছে। ঠিক ওইভাবে নবী রাসূলরা সিরিয়াল ধরে ধরে দাঁড়া থাকবে টিকিট নিয়ে, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী যাবে। তারপরে বাদান আপনার পুরুষের মধ্যে আদম নবীর বাদান সর্বপ্রথম ওই আল্লাহ বিচার করবে। 2 নাম্বার মা
খাদিজাতুল কুবরাকে পাথর উপরে বাদান বসাইবে। মা খাদিজাতুল কুবরা পাথর উপরে দাঁড়াইয়া নবী আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে, আমার নবীর দিকে তাকা থাকবেন, আমার নবী খাদিজাতুল কুবরার দিকে তাকা থাকবে। আর মা খাদিজা কাঁদবে, আর থরথর করে কাঁদবে, আর কাঁদবে, আমার নবী কাঁদবে। আমার আল্লাহ তাকা দেখবে, আমার নবীর স্ত্রী আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী মা খাদিজার দিকে বাদাম তাকিয়ে আছে। মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁদতেছে। আল্লাহ ডেকে বলবে, ও আমার ওই দিন বাদাম তুমি বলবে না, তুমি বলবে না, তুইও বলবে না, আল্লাহ ওই দিন আপনি করে বলবে, ও আমার বন্ধুর সাথী আপনি থরথর করে কাঁদতেছেন কেন? বলে আপনার সামনে আমার জীবনের হিসাব আমি কিভাবে দেব? এবার বললে আপনার হিসাব লাগবে না, আমি তো দুনিয়ার থেকে আপনাকে সালাম দিয়েছি। দুনিয়ার ভিতরে পৃথিবীর বুকে একজন মহিলাকে আল্লাহ সালাম জানাইছে, সেই মহিলাই হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিল্লাকান আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমনকি মা খাদিজা যেদিন মারা গেলেন তার কবরের সলজব আল্লাহ স্বয়ং নিজে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের দেশের অনেক মানুষ মারা গেলে বাদান, অনেক ধনী মানুষ বাদান মারা গেলে আমাদের এলাকার কিছু হাফেজকারী মাওলানা আপনার জানাজার নামাজের পরে কবরস্থ করবার পরে কিছু কিছু মোল্লারা যাইয়া, ধনী ব্যক্তি যদি মারা যায়, এমপি মারা গেছে, ওর জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করবার পরে সব এসে চলে যায়, ও কবরের পাশে দাঁড়া থাকে। আর এমপির ছেলেরা বলে, আপনি কি করতেছেন? তোমার বাবার সাথে খুব সম্পর্ক ছিল, তোমার বাবার কবরের সলজব ফেরেশতা নেওয়ার জন্য আসবে, আমি কবরের সলজবের উত্তর দেবো। দেখ সিটের কি কর দালাল, এরকম আছে না নাই? কি কর আছে না নাই? অনেক মানুষ মারা যায়, তার কবরের পাশে দাঁড়া থাকে। এর মানে মন কানে কি ফেরেশতা এসে বলবে, মান রব্ব কা আমা দিনও কা আমা নাবিও কা, উনি ওন থেকে উত্তর দিবে। তোর মন কানে কি কখন এসে বলবে, মান রব্ব কা, তুই কি বলবি? এই সিটেরই জায়গা পাইস না, কথা কয় না? আছে না এরকম লোক? আছে নাকি? এবারে এক নম্বর দালাল, এটা সিটেরই। তুমি কত বড় আল্লাহর ওলি হয়েছে, কখন ফেরেশতা আসবে? আগে কি মন কানে কি ফেরেশতা আসবে? তার আগে রম্মান নামে ফেরেশতা আসছে, গুতো থুয়ে দেবে। এদিক তাকান, অনেক লোক মারা গেলে আমি দেখছি, বলবো কি? কথা কয় না, বলবো কি? অনেক লোক, এক পীর সাহেবের ভক্ত মারা গেছে, পীর সাহেবের ভক্ত মারা গেছে, সব মানুষ মাটি দিয়ে বের হয়ে গেছে, পীর সাহেব কবরে পাশ দিয়ে ঘুরতেছে। আমি জিজ্ঞেস করলাম উনি কি করতেছে? কয় যে ওনার ভক্ত খুব প্রাণের ভক্ত, ভক্তর কবরে সলজবের উত্তর দিবে ওনা। কম এক নাম্বার সিটেরই, এর সাথে সিটেরই আল্লাহর জমিন হয় না। কখন এসে বলবে মান দিনকা, ও কিভাবে শুনবে? এত বড় অলি হয়েছে, হ্যাঁ? তা বাদে তার কাছে টাচ ফোন পকেটের মধ্যে, টাচ ফোন তার কাছে আছে, ও পীর হইতে পারে, অলি হইতে পারবে না, পারবে না। কত বল না কেন? কারণ মহিলার ছবি আসবেই, কথা কয়, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের দিনে হবেই, চোখের দিনে যে হবে, যে চোখের দিনে করবে, পীর হইতে পারবে, অলি হইতে পারবে না, পারবে না। চ্যালেঞ্জ। যদি বলে কোন পীর যদি বলে যে আমি অলি হয়েছি, আমি বলবো তুই অলি হইতে, তুই পীর আছিস কিন্তু অলি হতে পারবি না। যদি কয় অলি, ওর বউ কারো রিমেন্টে নেন, নিয়ে বাড়ি সরান, ওর বউ বলবে যে অশ্লীল উলঙ্গ ছবি ওই পীর সাহেব একা দেখা নেই, আমাকে সহ দেখাচ্ছে। সিটেরই জায়গা পাও না, তাই না? আগেকার লোক শোনেন, আগলো এখন টাস্ক ফোন যার কাছে আছে, ও যে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না, করি না, করি না। জনগণ আবার তার কাছে যা টাকা দিয়ে আসো, ও তো লুচ্চা। এদিক দেখান, আসি মানে আনেন না, না না, এতদিন গোলাম মর্তুজা আনে নাই, আপনাদের বোন গ্রাম ওয়াজ করি নেই, তার সন্তানি ভাত পায় নাই।
কত যে পীরের ভক্ত আছে, হ্যাঁ আমার বাবার বিরুদ্ধে, তোর বাপ আসল বাপের খবর নেই, দেহ তো কি বাপ লেটা নানানি করতেছে, ওকে বাপ ক পীর সাহেব বাপ করলে একটা নিয়ে কেউ ভাবি না। পীরের পায়ের নিচে জান্নাত নাই, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ জোরে কর। উচিত কথা বললি বাদশাহ আনে না, কাজে বাদশাহ খালি পেরাক বিদায় কাউকে আনিস না, আনিস কে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যদি আর কোনটাকে নিয়ে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ বলবে, আল্লাহ বলবে রে হাবিব, আপনার স্ত্রীকে আমি আর হিসাব নিব না, আপনি আমার বন্ধুকে এমন ভালোবেসেছেন, আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরতে মা খাদিজাতুল কুবরার হাতে বাঁধেন একটা টিকিট ধরা দিবে, আল্লাহ বলবে আপনি জান্নাতে যান। মা খাদিজাতুল কুবরা বাঁধেন ওই পাথর থেকে নামবেন, আমার নবীর দিকে তাকিয়ে থাকবে। নবী আর আমার নবী মা খাদিজার দিকে বাঁধেন তাকিয়ে থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে এত সুন্দর বাঁধেন মহব্বত ছিলেন আমার নবী। গভীর রাত, গভীর রজনীতে আসিয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে যদি নক করতেন, খাদিজা একটা ডাক দিত, অমনি দরজা খুলে দিত। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। বনগ্রাম বাজার থেকে আসিয়া রাত 12টার পরে আসিয়া যদি ডাক দেওয়া যায়, ও খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, কি এইরকম বউ আছে না নাই? আচ্ছা, স্বামী 7 নহর বাজারে গেছে, ব্যবসা করছে, লস খাইছি, কাজ করতেছে, আসতে দেরি হয়েছে, রাত 12টা বাজে। হ্যাঁ, সবাই আসবে ইনশাল্লাহ, রাত 12টা বাজছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আমার মা খাদিজাতুল কুবরা বলবে, রাসূলুল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্বামীকে তুমি যদি জান্নাতে না দাও, ওই জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবে, হাবিব যান, আপনার বিবিকে নিয়ে জান্নাতে যান। কিতাবের মধ্যে আছে, আল্লাহ যখন স্বামী স্ত্রীকে জান্নাতে দিবে, স্বামী যাইয়া স্ত্রীকে নিয়ে আঙ্গুল ধরবে, স্ত্রী স্বামীকে নিয়ে আঙ্গুল ধরিয়া দুইজন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি এই ওয়াজ করছি, আমার বিবি এই ওয়াজ শুনছে, শুনে আমি ওয়াজের থেকে যায়া আমি শুইছি, শরীর তো ক্লান্ত হয়ে গেছে, একটু পরে খালি কেনে গুঁতো মারতেছে। আমি কাই গুঁতো গুঁতো করো কে? কয় যে কিয়ামতের ময়দানে যে যার যার স্ত্রী সে কেনি আঙুল ধরে বেহেশতে নিয়ে যাবে, আমাকে তুই নিবি। মাল কয় কি তকলবো না লোবো কাকরে? হ্যাঁ, এত কষ্ট করো তুমি, গেলে বারে মাথা টিপে দেয়, পা টিপে দেয়, তৈল মাখা দেয়, শরীর গরম করতে যা করা দরকার সেই কাজগুলি করে। কথা বোঝে না রে, তাহলে ওক লোবো না, আর একজনে হাত ধরে যাবো নাকি আমি? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে হাত ধরে বাঁধান, জান্নাতের মধ্যে ঢুকো দিয়া এরপরে আল্লাহ বাঁধান দৌড়া চলে আসবে, আমার উম্মতের হিসাব নিবে। এবার আল্লাহ এসে বলবে, বন্ধু রে, ও আমার হাবিব, আপনি আসছেন, আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে আল্লাহ তখন বিচার করবে বাদান হযরতে, প্রথম বিচার করবে বাদান হযরতে আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এক এক করে আল্লাহ হাসরের ময়দানে এই মানুষের বিচার করবে। এই জায়গা তো আপনি যে এই জায়গা যে আপনি জাহাজ নিয়ে যাবেন, লোক থাকবে একা একা, আপনি জাহাজ দিয়ে কি করবেন? হ্যাঁ, না না, ওই জাহাজ দিয়ে নিয়ে যায় তোমার ভক্ত করে পার করে নেবে। তোমার জাহাজের কয়তলা? আমার ভাইয়েরা
হ্যাঁ, লবণ দিছে তো, লবণ দিছে, লবণ দিলে আলহামদুলিল্লাহ, এই ভালো। মারহাবাটা জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা কাছে আমি যাইনি, কেবল গেছি এমপি সাহেব আছে, গলা কেবল ছাড়তেছে, ও না আছে, আবার গলার জেনকার গলা হেঁকে নিয়ে গেছিল, আবার আস্তে আস্তে ছাড়বে ইনশা আল্লাহ। আমার ভাইরা এইভাবে করে বিচার করবে আল্লাহ। বিচার করবার পরে আল্লাহ কাউরে জান্নাতে দিবে, কাউরে বাদান জাহান্নামে দিবে। এরপরে বিচার করবে বাদান নামাজি বেনামাজি ব্যক্তির বাদান হিসাব নিবে। আল্লাহ যখন ওই পাথর উপরে দাঁড় করে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো, বান্দা তখন বলবে, এই বান্দাকে যখন হাজির করবে, এই বান্দা লক্ষ্য করে দেখবে, আল্লাহর কাছে যখন আমলনামা দিবে লক্ষ্য করে দেখবে এই লোকটা বাদান আপনার কোটি কোটি বাদান নেকি করেছে, কিন্তু নামাজ নাই। কোটি কোটি নেকি করছে কিন্তু ভিতরে একটু নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নেকির প্রচুর নেকি আছে। আল্লাহ লিখে দিবে লোকটা জান্নাতি, কিন্তু পাশে লিখে দিবে এই লোকটা কিন্তু নামাজ পড়ে নাই। কথা বলেন, বুঝতেছেন না? আমার বন্ধুগণ, আমার জান্নাতের টিকিট ধরা দিবে, এই লোকটা জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দিকে রওনা করবে, আর মনে মনে বলবে আল্লাহ আমার জীবনে আমি নামাজ পড়ি নাই, আমার বাবাও নামাজ পড়ে নাই, দাদাও নামাজ পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগে যা, তোর বাবার জান্নাত। আর বলবে যে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ না পড়বে তারা জান্নাত যাইতে পারবে না, জান্নাতের চাবি পাবে না, এটা তো হাদিস। ওরা বলবে যে আমার জীবনে নামাজ পড়ি নাই, দাদাও পড়ে নাই, বাবাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি। মোল্লারা জীবন ভর আমাদের ধোঁকা দিছি। যা ডাক দিবে, নক করবে ফেরেশতাকে, এই ফেরেশতারা দরজা খোলো। কাকে? আমি আখিরি জামানার নবীর উম্মত। কিসের জন্য? জান্নাতে যাবো। টিকিট পাইছে, তখন টিকিটের সামনে খুলে দেখবে যে হ্যাঁ প্রচুর নেকি, কিন্তু টিকিট আছে, নামাজ নাই। তা জান্নাতে যাও। জান্নাতে যাবো, তালা চাবি তো আপনার কাছে। আমার কাছে চাবি কেন? হ্যাঁ নিয়ম হলো যে বেহেশতে টিকিট পাবে তারই কাছে চাবি থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। তখন ওই লোকটা বলবে যে কোটি কোটি মানুষের বিচার করতেছো, আল্লাহ তো মনে হয় চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বিন আমাদের গোষ্ঠী। না না, আপনারা খুব ভালো, আপনারা যেহেতু নামাজ পড়েন। আমার ভাইয়ের আমার লোকটা ফেরত চলে যাবে, আল্লাহর কাছে যাওয়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নেই। আল্লাহ কয় যে তোমার কাছে আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ? কয় গিয়েছে। কয় এটা আমি শুনি নেই। শোনো নাই, নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি নাই। আল্লাহ বলবে অসিকা, অসিকা মানে হাঁকাও। ফেরেশতাকে বলবে ধর, বান্দাকে ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন জাহান্নামের দিকে নিয়ে যাবে। অসিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ যখন যে ব্যক্তি এই কলমাটা পড়বে ওই লোকটার উপরে বাদান এসে গেল। এদিক তাকান, যে লোকটা কলমা পড়লো তার উপরে দায়িত্ব হলো বাদান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে, টাকা থাকলে হজ করা লাগবে, টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, অন্যায় কাজ করা যাবে না। অর্থাৎ নামাজ যে পড়লো শরীয়তের সব দায়িত্ব বাদান তার গ্রহণ করা লাগবে। আমার কথা কি বাদান বুঝতেছেন? আচ্ছা, একটা যুবক যখন বিয়ে করতে যায়, বিয়ে যেদিন করতে যায়, যেদিন বাদান কবুল কবুল বলে বাদান পড়ে, ওই দিন কি বলে যে তুমি যে বিয়ে করে নিয়ে গেলা, তোমার বউকে শাড়ি দেওয়া লাগবে, চুমু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে, লিপস্টিক দেওয়া লাগবে, লেল পালিশ দেওয়া লাগবে, কানের দুল দিতে হবে, পরনে শাড়ি দিতে হবে। এইগুলি কি বলে দেয় না? কারণ কবুলের মধ্যে সবকিছু বাদান ঢুকে গেছে। আমার বাইরে আমার যে আমরা স্বামী স্ত্রী বিবাহ বন্ধন হয়, এই জায়গা বাদান কোনো সুতো নাই, বিনের সুতো বাদান বন্ধন। এরপরে বাদান আপনার কোনো প্যারাক নাই, পাতাম নাই, নাই কোনো আঠা, মাথার উপরে পড়বে না বাদান
আপনার ঠাটা, ওই লোকটা হবে না কোনোদিন পাঠা। বিবির গলায় দিবে মালা, থাকবে না আর জ্বালা, আর কানে দিবে দুল, করা যাবে না বাজান ভুল, আর মাথা থাকবে লম্বা চুল, হাতে থাকবে ছুরি, ওইটা হবে স্ত্রী, করা যাবে না মারামারি, বলে গেল বাচ্চু মিয়া আনসারি। এত গরম মুহিতে দিয়ে সাহস পাচ্ছি না। লবণ দেন একটু, কমা দিয়ে লবণ দেন, কমান মানে মেলানো কমান, খালি একটুখানি রাখেন। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার, তাহলে একটা লোক বিয়ে করবার পরে, আপনার বিয়ে করবার পরে যদি বিয়ে যেদিন করতে যায় ওই দিন কিন্তু আপনার বলে দেয় না, আপনার ভাত কাপড় দেওয়া লাগবে। অর্থাৎ কলমা যখন পড়ছে 3 বার কবুল পড়ছে, কাবিল তু বলছে কবুল কবুল। অর্থাৎ বিয়ে করে বাড়িতে বউ যখন নিয়ে আসবেন, এই বউকে বাদন অসুখ হলে বাদন আপনার চিকিৎসা দিতে হবে, পরনে কাপড় দিতে হবে, খাবার দিতে হবে, চুনু দেওয়া লাগবে, পাউডার দেওয়া লাগবে, অসুস্থ হইলে হাসপাতালে নেওয়া লাগবে। অর্থাৎ যখন কবুল পড়ছে সব কিছু ওর ভিতরে বাদন ঢুকে গেছে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন, আপনার 5 জায়গানা 5 ওয়াক্ত শুধু নামাজ পড়া লাগবে না, শরীয়তের সব কাজ করা লাগবে, মসজিদেও বাদান দান খয়রাত করা লাগবে। সিল্লাকান আল্লাহু আকবার। কলেমার মধ্যে এইগুলি ঢুকা দিছে কে? আল্লাহ। এখানে একটা মেয়ে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। কথা কি বুঝতেছেন? 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাদন বাচ্চা হয়, আপনারা বলুন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? কারো শুনেন না, যখন শোনেন কালকে তাফসির করেন, আজ তো ওয়াজ শুনবে বেরিয়েছেন। কারণ আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা যে কাজ করি, আমি যে কর্ম করি, যে পীর সাহেবের পক্ষে থাকি, যে নেতার পক্ষে থাকি, সেই নেতার পক্ষে যদি কথা হয়, নেত্রীর পক্ষে যদি কথা হয়, আমার আচরণের পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতে মহাভারত দিয়েও বলা হয়, তাও কয় না ঠিক আছে, কারণ কথাটা আমার পক্ষে আছে। আর যদি আমার নেতা নেত্রী পীর সাহেবের বিপক্ষে যদি যায়, সেটা যদি কোরআন হাদিস সুন্নাহ দিয়ে যদি বলা যায়, বলে মোট আনসাইন্টিফিক না, কথা ঠিক হয় নাকি। নিয়ম কিন্তু বাংলাদেশে এইরকম। আমার কথা কি বুঝতেছেন? কি জানি বলা লিছিলাম? হ্যাঁ, 6 মাসে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। স্বামী বলে বিবি রে, 6 মাস ধরে বিয়ে করছি, তোমার পেটের বাচ্চার বয়স হলো 8 মাস। এ বিবি, এই অপকর্ম তুমি কার সাথে করলে? আর পাপের বোঝা আমার মাথার উপরে তুমি চাপিয়ে দিলে। বউ বলে আল্লাহর কসম করে বললাম, এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? আস্তে করে কইতেছে অবৈধ। হ্যাঁ, শুনিয়েলেন বৈধ কি অবৈধ? আমি বাংলা বোখারি তা না শুনে আন্দাজে কলি আপনি তো যদি কই বিচারটা ফয়সলা করে দেন, বাংলা বোখারি দিয়ে আপনি আর ফয়সলা করতে পারবেন না। কত ওয়াদের করে মাথা খাওয়া দিল, অত যদি কই ফয়সলা দেন সম্ভবই না, পারবেই না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এই কথা শুনতে শুনতে, কানাঘোষা করতে করতে মেয়ের মা বাবা শুনলো, ছেলের মা বাবা শুনলো, এলাকার মাতবাররা শুনলো, চেয়ারম্যান শুনলো, মেম্বার শুনিয়া, এলাকার সব মানুষ বাদান বিচার বৈঠক বাদান করিয়া এবার বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, তাহলে এইটা হলো অবৈধ সন্তান। ছেলেটা বলে এইটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে এই বউ আমি রাখবো না। পড়ার ছেলে আপনার, এই মেয়েটা কয়েকদিন পরে ডেলিভারি হবে, আর এই ছেলেটা আমাকে আব্বা বলবে, এই আব্বা বললে আমার তৃপ্তি, এই আব্বা বলে ডাক দিলে আমার তৃপ্তি হবে না।
নিজের সন্তান, নিজের জন্মানোর সন্তান যদি আত্মা ভরে, আত্মায় তৃপ্তি লাগে। এখন একটা ছেলে, বউ আর ছেলে রেখে বিদেশ চলে গেছে, আর ওই ছেলেটা যায় আপনার পরকীয় প্রেম করিয়া ওই মেয়ের সাথে প্রেম করিয়া মেয়েটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিয়ে চলে গেছে। ওই 2 বাচ্চা যদি বাবা বলে ডাক দেয়, তার আত্মা কি জুড়েবে? যতক্ষণ জুড়েবে, জুড়ায় না। আমার ভাইয়ের আমার এলাকার মেম্বার চেয়ারম্যান বললো 6 মাস ধরে বিয়ে হইলে 8 মাসে যদি পেটের বাচ্চা হয় এটা অবৈধ সন্তান। আর ছেলেটা বললো এটা যদি অবৈধ সন্তান হয় এই বউটা আমি রাখবো না, এটা আমি তালাক দিয়ে দিব। এবার সব মানুষ বললো এটা হলো তোমার ব্যাপার, ইচ্ছা করলে রাখতেও পারো, ইচ্ছা করে তালাক দিতে পারো। বুঝ দিলে মানুষ তো বেশ্যা নিয়ে সংসার করে। কতক্ষণ বুঝাচ্ছে যে কেউ কেউ ঘর ভাঙতে চায় না। ঘর কি ভাঙতে চায়? ঘর ভাঙতে চায় না। এ তোমার ইচ্ছে। তো বললো আমার ইচ্ছে হলো বউ রাখবো না, তালাক দেব। ছেলেটা মেয়েটা যা বললেন আল্লাহর কসম লাগে আপনি তালাক দিয়েন না, এই বিচার আমি মানি না। এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে আমি সানি করব। সুবহানাল্লাহ। হযরত ওমর এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করছে 10 বছর। ওনার যখন 8 বছর রাষ্ট্র পরিচালনার বয়স হয়ে গেছে, এই দিন এই ঘটনা ঘটে গেছে। মেয়েটা বললো এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। হযরত ওমর কিন্তু একসময় আইন মন্ত্রী ছিলেন। আবু বকর তখন রাষ্ট্র প্রেসিডেন্ট আর হযরত ওমর আইন মন্ত্রী, 2 জন কার্যালয় কাজ কর্ম করিয়ে 2 জনে একই সাথে হাইটে গেছে। যাইতে যাইতে আপনার মাঝখানে যা লক্ষ্য করে দেখে 3টা রাস্তা আছে, 3 রাস্তার মোড় আছে। ওই জায়গা যাইয়া আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া বলতেছে ভাইজান, এ ভাই ওমর আপনি আপনার রাস্তা দিয়ে যান, আর বামে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমার একটু কাজ আছে। এবার হযরত আবু বকর সিদ্দিক বাম রাস্তা দিয়ে চলে গেল। আর সোজা একটা রাস্তা আছে, এই রাস্তা না যাইয়া ওমর ডান রাস্তা দিয়ে গেলেন। আর মনে মনে বলতেছেন হযরত আবু বকর সিদ্দিকে মনে হয় আপনার গোপনে গোপনে কোনো নিয়ে কি করতেছে। আর আমাদের দেশের নেতারা যদি এইতে হইতো এক রাস্তা দিয়ে যাও, যদি বলতো আপনার রাস্তা আপনি যান, আমি এই মুহূর্তে কাজ করে আছি, তখন এই নেতা বলবে মনে মনে ও আমাকে রাখেই তুমি খাইতে চাও। কথা বুঝতেছেন না? আর তার বুঝটা কি? তার বুঝ হলো যে মনে হয় ওই মুড়া দায়া ইস্টা কোন আমল করতেছে। সুবহানাল্লাহ, এটা ধরে কর। আর আমাদের প্রত্যেক দিনে ওই জায়গা যায়, আমি তাদের যদি বলা যায় যে আপনি এই রাস্তা দিয়ে যান, আমি আমার কাজ আছে, তখন ও কবে যে কোন জায়গা তা ভাগ মারতেছে, তুমি একাই খাবি, আমার কিছু দিবে না। কতক্ষণ আমার ভাইয়ের আমার এইভাবে দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক আর হযরত ওমর এই রাস্তার পাশে গেছে। হযরত ওমর ডান দিকে যায়, আবু বকর সিদ্দিক বামে যায়। হযরত ওমর বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটা কথা বলবো যে কি আপনি শুধু নেকির কাজ আপনি একাই করবেন, একাই নেকি আদায় করবেন, আমাকে ওই জায়গা কি নিবেন না, আমাকে কি নেকির ভাগ দিবেন না, ওই কাজটা কি আপনি আমাকে করাবেন না? আবু বকর সিদ্দিক বলে ওমর রে, আমি যদি মারা যাই এরপরে বাম রাস্তা দিয়ে তুমি যাইবে, আর যতদিন আমি জীবিত আছি ভুল করেও তুমি ওই রাস্তায় তুমি যাইও না। কিছুদিন পর আবু বকর সিদ্দিক মারা গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর জান্নাতে চলে গেলেন। অত দুর্বাদন যাইতে চাই না। 2 নম্বর প্রেসিডেন্ট হযরত ওমর, 2 নম্বর প্রেসিডেন্ট আইন মন্ত্রী হলো হযরত আলী। হযরত আলী আর হযরত ওমর কার্যালয় কাজকর্ম শেষ করিয়া 2 জনে একই রাস্তা দিয়ে আসিয়া 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন মন্ত্রী আলীকে বলে ভাই আলী রে, আপনি আপনার রাস্তা দিয়ে যান, আমি বাম পাশে যাব, আমার একটা কাজ আছে। আলী ডান রাস্তা দিয়ে যায়, আর মনে মনে চিন্তা করে হযরত ওমর মনে হয় স্পেশাল কোন আমল করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আর আমাদের দেশে নেতারা লিখল মারামারি বাজালি লইলে কি করতেছো? হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাম পাশ দিয়ে রাস্তা দিয়ে যায়, লক্ষ্য করে দেখে একটা লোক দাঁড়া আছে, যা বলে ভাইজান আপনি তো দেখছেন এই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিককে কি আপনি যেতে দেখছেন? বলে হ্যাঁ দেখছি। আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন এখানে কোথায় যাইতেন? বলে ওই যে জঙ্গলার ভিতরে একটা কুড়িয়া ঘর দেখা যায়,
ওই পুরা ঘরের ভিতরে একটা কুষ্ঠ রোগের একটা লোক আছে, এই লোকটা চোখেও দেখে না, নড়াচড়া করতে পারে না। আবু বকর সিদ্দিক ওই দিক যায়, আমরা ঘৃণা করে যাই না। ওই লোকটার শরীর থেকে বাদান গন্ধ বের হয়েছে, গোস্ত গুলি পচে গেছে, গা দিয়ে গন্ধ বের হয়েছে, আমরা যাই না ওই জায়গা। আবু বকর সিদ্দিককে আমি যাওয়া দেখছি, হযরত ওমর আস্তে আস্তে করে বাদান কুইরে ঘরের কাছে যায়, দেখে একটা লোক বাদান বসে বসে বিনয় করে করে কাঁদতেছে। আবু বকর, আজকে 2 দিন ধরে তুমি আসো নাই, আর আমার পেটে কোনো খাবার যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, লোকটা মনে হয় ক্ষুধার্ত, তার কাছে খাবার ছিলেন, খাবারটা নিয়ে লোকমা বানাইয়া মুখের মধ্যে যখন দিছে, তখন ওই লোকটা বলতেছে, আপনি হাতটা সরান, আপনি কে? এটা তো আমার আবু বকর না, এটা তো আমার আবু বকর না। যখন আল্লাহু আকবার। আমার বললেন, বাবা আমি যে আবু বকর না, আপনি কেমন করে জানলেন? আমি জানি, আমার আবু বকর তো এইরকম করে আঙ্গুল দিয়ে আমাকে খাওয়ায় না, এই জন্য আমি ধরে ফেলছি এটা আমার আবু বকর না। আমার আবু বকর কই? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর আর আসবে না, আবু বকর আল্লাহর জান্নাতে চলে গেছে, আবু বকর আল্লাহর জান্নাতে চলে গেছে, আবু বকর আর কোনোদিন আসবে না। বলে, আজকের থেকে আমি আপনাকে খানা পিনা করাবো। হযরত ওমর তখন খাবার মুখে তুলে দিলেন, তখন বলে, বাবা আমার মুখে হলো গা, আপনার শক্ত হাত যখন আমার মুখে পড়ে আমি কষ্ট পাই, ব্যথা পাই, রক্ত বের হয়। হযরত আবু বকর সিদ্দিক লোকমা বানাইয়া খাবারটা তালুর উপরে রাখছে, এরকম করে মুখের মধ্যে দিছে, লোকটার বাদান কষ্ট হয় নাই, লোকটা খাবার খেয়েছে। এইভাবে হযরত ওমর ওই লোকটাকে বাদান এইরকম করে বাদান খেদমত করছে। আমি ওই দিকে যেতে চাই না, আমি যেতে চাচ্ছি ওই মিয়াটা বলল আমি এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে সানি করব। চিল্লাখান আল্লাহু আকবার। মসজিদে নববীরে গেছে, যাইয়া জিজ্ঞেস করছে, আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বললেন এই দিক চলে গেছে। বাদান মিয়াটা ওই দিকে বাদান রওনা করলেন বোরখা পরিয়ে। রাস্তায় যাই একটা মানুষকে জিজ্ঞেস করে, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বলে, ওই যে মাঠের মধ্যে ওই দেখেন 8-10 লোক ওই জায়গা বাদান এক জায়গা আছে, ওই জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ওই জায়গা কি হয়েছে, একজন ইহুদি আপনার গম বুনছে, সন্ধ্যার সময় গমের খেত দেখে আসছে, গম পেকে গেছে। সকালবেলা রাত্রের বেলা কামলা কিনবে, পাট কিনবে, সকালবেলা গম কেটে আনবে। এবার লোকটা গমের খেত দেখে আসিয়া রাত্রের বেলায় কামলা কিনিয়া সকালবেলা গমের খেতে গম কাটবে, যায় দেখে কে যেন গম পাও দিয়ে বাদান শোয়াইয়া বাইলের উপরে পায়খানা করে রাখছে। কথা কি বুঝতেছেন? এবার ইহুদি ব্যক্তি বললেন, সন্ধ্যার সময় দেখে গেলাম এই গম ভালো খেত, কেউ পায়খানা করে নাই, আর এমন লোক আসছে আপনার পায়খানা বাইল করে পায়খানা করছে, এই গম আমি কাটবো না ওমর যতক্ষণ পর্যন্ত বিচার না দিবে। এই পায়খানা কে করলো, বিচার না দেওয়া পর্যন্ত আমি গম কাটবো না, গমটা আমার নষ্ট হয়ে যাক। হযরত ওমরের কাছে যখন বিচারে চাইলেন, ওমর বললো, এই জায়গা তোমার খেতে কে পায়খানা করছে? তাই পাশে হলো মুসলমানের বাড়ি, মুসলমান ছাড়া এই কাজ কেউ কোনোদিন করতে পারে না। হযরত ওমর বললেন, মুসলমান পায়খানা করছে, চলো যা দেখে আসি। যায় দেখে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে আপনার লোকটা পায়খানা করছে বাইলের উপরে। হযরত ওমর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আপনি মুসলমানের উপরে অন্যভাবে দোষ চাপাতেন। মুসলমান, এই পায়খানা মুসলমানের না, এই পায়খানা হলো ইহুদি। কার? ইহুদি। ইহুদি। আমার ভাইয়ের আমার হযরত ওমর বললেন, পায়খানা ইহুদির। ক্ষেতের মালিক বললেন, এটা মুসলমানের পায়খানা না ইহুদির পায়খানা, আপনি কেমন করে পরীক্ষা করলেন? কিভাবে আপনি শিওর হইলেন? এবার হযরত ওমর বলেন, আমি শিওর হইলাম মুসলমান যদি পায়খানা করতো, এখানে কুলুপ করতো, টিস্যু ব্যবহার করতো, যেহেতু কুলুপও নাই, টিস্যু ব্যবহার করে নাই, অতএব বোঝা যাচ্ছে এটা মুসলমানের পায়খানা না। মুসলমান পায়খানা করে না, ইহুদি ব্যক্তি পায়খানা করছে। যে ইহুদি ব্যক্তি পায়খানা করিয়া মুসলমানের উপরে বাদান দায় চাপা দিছে, ওই ইহুদি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি
আপনি পায়খানা দেখে যদি আপনি গ্যারান্টি দিতে পারেন মুসলমান আর ইহুদিদের পায়খানা হুজুর, নিঃসন্দেহে এই ইসলাম সত্য, আপনি আমাকে কলমা পড়াইয়া দেন। চিল্লাকান আল্লাহু আকবার।